ونقص من الأموال আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের পরীক্ষা আছে। 1 নম্বর পরীক্ষা ভয় দিয়ে করব, 2 নম্বর পরীক্ষা তোমাকে মাঝে মধ্যে পোলাও কুরমা খাওয়াবো, মাঝে মধ্যে ঘরে খাবার থাকবে না। খবরদার, নামাজ ছেড়ে ওই কাজে যাওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন 3 নম্বর পরীক্ষা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। বান্দা 3 নম্বর পরীক্ষা হবে, খেতে তুমি ভালো বীজ ফলাবা, খেতে ভালো বীজ তুমি রোপণ করছো, দামি বীজ টাকা দিয়ে কিনে নিয়ে আসছো, সুন্দর জ্বালাদান হয়েছে, ক্ষেতের ভিতরে তুমি অনেক তরু তাজা জ্বালাদান তুমি লাগাইছো, অনেক সার দিছ, যত্ন করছো, অনেক বড় একটা থেকে তোমার অনেক বড় সোপা হইছে। মনের ভিতরে কৃষকের কত আশা, এবার ধান অনেক ভালো হবে, ধানের চেহারা অনেক সুন্দর। ও মুসলমান, যখন ধানে থোর আসছে, ধানের শীষটা যখন বের হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমানি গজব দিয়া তোমার ধানটা নষ্ট করে দিয়েছে। ধৈর্য ধারণ করতে হবে। একজনের নামে চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা তোমার কষ্টে কমতি নাই, চেষ্টায় কমতি নাই, তুমি দোয়া করতেও কমতি করো নাই, তারপরেও মাঝে মধ্যে আমি বিপদ দিয়া পরীক্ষা করব। একজনের উপরে ধৈর্য ধারণ করতে হবে, তিনি কে? এরপরে এইবার যে আল্লাহ তাআলা এই আগুইনা খন্দে যেই ফসল দিছে, কৃষকের মুখে হাসি। কথা বলেন ঠিক কিনা? ইরি দানের মতো ধান হইছে। এই দিক দিয়া কেমন হইছে জানি না, আমাদের ওই দিক দিয়া অনেক ধান হইছে, আলহামদুলিল্লাহ অনেক ধান। আবার মাঝে মধ্যে বন্যা এসে আপনার আবাদ নষ্ট হয়ে যায়। কথা বলেন, বিপদের সময় ধৈর্য ধরবেন কার নামে? আর ফসল যদি ভালো হয় শুকরিয়া আদায় করবেন কার? নাকি কৃষি অফিসারের? যে অফিসার ভালো যুক্তি পরামর্শ দিছে, তার পরামর্শে ধান ভালো হইছে। আমাদের বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বলছিলেন যে মা দুর্গা হাতির উপরে আরোহণ করে বাংলার জমিনে আগমন করার কারণে ফসল ভালো হয়েছে। এই ধরনের বিশ্বাস যে রাখবে, ঈমান থাকবে না ভাগবে। আমরা এই সমস্ত লোকদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা মুসলমানদের অভিভাবক হওয়ার যোগ্যতা রাখো না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত রিজিক একজন দেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরা মুসলমান, সম্পদের উপরে যখন আসমানি বিপদ যখন আসবে, বৃষ্টি এসে ধান ডুবিয়ে দিছে, বৃষ্টি না হওয়ার কারণে ধান নষ্ট হয়ে গেছে, ঘূর্ণিঝড় এসে ধানগুলো উড়িয়ে নিয়ে গেছে। এই ধরনের বিপদ যদি আসে, ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার আঙ্গুরের বাগানে নামাজে দাঁড়িয়ে গেলেন। আঙ্গুরের বাগান, বিশাল আঙ্গুরের বাগান, নামাজে রক্ত হয়ে গেছে। আগে নামাজ, পরে কাজ, নামাজে দাঁড়িয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহ তাআলার খুশু নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন আঙ্গুরের বাগানে। চিন্তা করে বলবেন, পাখি কম থাকে না বেশি থাকে? ও মুসলমান, ফলের বাগানে পাখি কম না বেশি? বেশি। যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সামন দিয়ে একটা পাখি বারবার উড়ে যাওয়ার কারণে নামাজের ভিতরে একাগ্রতার ভিতরে তার ক্ষতি আসছে, অমনোযোগী ভাব আসছে।
পাখি বারবার এদিকে যায় আবার ওদিকে যায়, নামাজের ভিতরে মন নষ্ট হয়ে গেছে, পাখির দিকে নজর চলে গেছে। ও মুসলমান, নামাজ শেষ করে আঙ্গুর বাগানে আর কাজ করে নাই, দৌড় দিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন। ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি ডাইরেক্ট আমার আঙ্গুর বাগান থেকে আপনার দরবারে আসছি। কি জন্য আসছো আবু তালহা, তোমার অভিযোগ কি? আবু তালহা বলেন, নামাজের রক্ত আঙ্গুর বাগানে কাজ করতেছিলাম, নামাজের সময় হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলাম, একটা পাখি বারবার সামন দিয়ে উড়ার কারণে আমার নামাজ নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহর স্মরণ আমার অন্তর থেকে দূর হয়ে গেছে। যেই বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়ে যায়, আল্লাহর স্মরণ নষ্ট হয়ে যায়, ওই বাগান আর আমি আবাদ করতে চাই না। আজকে আমার এই বাগান গরিব দুঃখীদের জন্য দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم
ওয়াসাল্লাম الدنيا سجن المؤمن وجنة الكافر وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জুবান খুলে নবীজির ইশক ও মুহাব্বত অন্তরে ধারণ করে বলা যাবে না ভাই? মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর চাচা আবু জাহেল নবীজিকে চিনল না। একসাথে বলা যাবে ভাই? সবাই জুবান খুলে নবীর মুহাব্বত অন্তরে নিয়ে। নবীর চাচা আবু জাহেল নবীজিকে চিনল না। হাবশি বেলাল পেল যেন দু জাহানের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে নবীজির আগমনে জগৎ হইল জালা। সে নবীজির দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গাতলা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এক বিশাল ওয়াজ মাহফিলের মান্যবর সভাপতি দেগার হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই শুকরগুজার হচ্ছি সেই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে সমস্ত আপদ বিপদ, রোগবালা, মুসিবত থেকে হেফাজত করে এই কনকনে শীতকে অপেক্ষা করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাওলার দরবারে সমস্বরে সমবেত আওয়াজে জুবান খুলে ভক্তি ভরে হৃদয় থেকে মুসলমানি কণ্ঠে ইমানি আওয়াজে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদের হাদিয়া আকায়ে নামদার তাজেদারে মদিনা, জেদার গোশে আমেনা, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরাতুল বাকারা থেকে 155 এবং 156 এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনদেরকে পরীক্ষা করবেন সেই আলোচনা করছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, আমরা পরীক্ষা দিতে নারাজ না খুশি? আরো চিল্লায় বলেন, নারাজ না খুশি? আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিবেন, পরীক্ষার ফলাফল হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ঈমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা যে ঈমানদার মুসলমান এই কথার ভিতরে কারো সন্দেহ আছে? আজকে আমরা ঈমানদার মুসলমান, আমাদের বিবি অসুস্থ, বাচ্চারা অসুস্থ, নিজেও রোগে আক্রান্ত, অতিবৃষ্টি অনাবৃষ্টি, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের আপদ বিপদের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের পাশেই হিন্দু বসবাস করতেছে, তাদের এত বিপদ আপদ নাই, তাদের বালা মুসিবত এত নাই। আমরা ঈমানদার মুসলমান হওয়া সত্ত্বেও আমরা এত কঠিন পরীক্ষার ভিতরে আছি, এত আপদ বিপদের ভিতরে আছি। তাদের ঈমান নাই, আল্লাহর সাথে শিরিক করে, তারপরেও তাদের আপদ নাই, বিপদ নাই। মুসলমানের চাইতেও তারা অনেক সুখ শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার মুসলমান, তারপরেও আমাদের পরীক্ষার শেষ নাই। আমাদের যুক্তিতে তো এটাই দাঁড়ায় যে আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি। আল্লাহ তাআলার যত নিয়ামতের বাজেট এই দুনিয়াবাসীর জন্য আছে, সবটুকু মুসলমানদের জন্যই থাকার দরকার ছিল। কথা বলেন, এটা আমাদের যুক্তিতে আসে। অথচ আজকে আমাদের নানান ধরনের অসুখ বিসুখ,
আজকে মুসলমান খেতে ফসল ফলাতে গেছে, অতিবৃষ্টি ফসল নষ্ট, অনাবৃষ্টি ফসল নষ্ট, পোকায় ধান খেয়ে ফেলে, গম নষ্ট করে ফেলে, আম গাছে পোকা ধরে গেছে, বিভিন্ন ধরনের আপদ বিপদের সম্মুখীন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই, এই দুনিয়া তোমাদের জন্য পরীক্ষার জায়গা। বলেন সুবহানাল্লাহ। এক মায়ের দুইজন সন্তান। এক মায়ের সন্তান কয়জন? দুইজন। একজন বাড়িতে থাকে, ঘুরে ফিরে মা গরম ভাত রান্না করে বাড়িতে এসে খায়, ঘুরে ফিরে তার আর কোনো কাজ নাই। আরেক ছেলেকে মা মাদ্রাসায় পড়তে দিছে, সারাদিন ক্লাস করতে হয়, খাবার হলো মোটা চাউলের ভাত আর আপনার পাতলা পানির ডাউল। সারাদিন পড়ে, রাতের বেলায় অধ্যয়ন করে। সুখের বেলায় বাড়িটার সুখের বেশি সুখ না মাদ্রাসাটার বেশি সুখ? এক ছেলে বাড়িতে থাকে, ঘুরে ফিরে গরম ভাত খায়। আরেক ছেলেকে মাদ্রাসায় পড়তে দিছে, সারাদিন ক্লাস করে, মোটা চাউলের ভাত, পাতলা পানির ডাউল, আর রাত হইলে অধ্যয়ন করতে হয়। সুখের বেলায় কোনটা বেশি? বাড়িরটা। এখন সম্মানের বেলায় বাড়ির ছেলে বেশি সম্মানিত না মাদ্রাসার ছেলে বেশি সম্মানিত? কেন? মাদ্রাসার ছেলেদের কষ্ট বেশি করে। কষ্ট বেশি হলেও মাদ্রাসার ছেলেটা একজনের রাস্তায় চলে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমার একজন উস্তাদজি ছিলেন, উনি মারা গেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের মাকাম বানিয়ে দিন। বলেন আমিন। হুজুর বলতেন, বাবা মাদ্রাসায় আসলে তোমরা ফাফর হয়ে যাও, বিরক্ত হয়ে যাও, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সব সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখো কখন ছুটির সময় হবে। অথচ এই মাদ্রাসায় যতক্ষণ আসো ততক্ষণ আল্লাহর রহমতের ছায়ার নিচে আসো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, যতক্ষণ মুসল্লি নামাজ পড়তে এসে মসজিদে অবস্থান করে ততক্ষণ আল্লাহর জিম্মায় থাকে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে বসে থাকলে আল্লাহর জিম্মা, আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নামাজের জন্য এসে যদি মারা যান, আপনি জান্নাতি হিসাবে গণ্য হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর বাড়িতে যদি মারা যান, বাড়িতে যদি অনেক আরামদায়ক বিছানা, দামি কম্বল মুড়ে দিয়ে পাশে স্ত্রীকে সাথে নিয়ে যদি ঘুমিয়ে থাকেন, এয়ার কন্ডিশনের ভিতরে এত উন্নত ব্যবস্থা করে শুয়ে আছেন, এই আরামের কোনো মূল্য আল্লাহর কাছে আছে? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদের পরীক্ষা আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 155, 156 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 155 আর 56 এটা উল্লেখ করব না। কথা বলতে যখন আপনার আয়াত আসবে তখন বলবো প্রথম নাম্বার আয়াত আর দ্বিতীয় নাম্বার আয়াত। প্রথম নাম্বার আয়াত যখন বলবো বুঝে নিবেন 155 নাম্বার আয়াত, আর যখন দ্বিতীয় আয়াত বলবো বুঝে নিবেন 156 নাম্বার আয়াত। একটু কষ্ট করা যাবে না ভাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বলেন আমিন। সবাই পড়ুন আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلون الله أكبر ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين بلون الله أكبر আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও মুমিনরা, ওয়ালা নাবলুয়ান্নাকুম, তোমাদের পরীক্ষা আছে। আল্লাহ বলতেছেন আমাদের পরীক্ষা আছে। সম্মানিত হাজিরিন, আলোচনা করব আস্তে আস্তে। প্রত্যেকটা আমি আশা করি ইনশাআল্লাহ, অহংকার করে না বাবা, প্রত্যেকটা শব্দ শব্দ অর্থ করব। যদি খেয়াল করেন, একবার যদি মনকে বুঝাইতে পারেন, এই পরীক্ষা আমার আপনার জীবনে মুসলমান যদি হয়ে থাকেন, দুনিয়াতে জীবিত থাকলে পরীক্ষা আছে না নাই? আছে। একটু বুঝার চেষ্টা করবেন। পরীক্ষা আছে। আল্লাহ বলতেছে ওয়ালা নাবলুয়ান্নাকুম, পরীক্ষা আছে। ও বান্দা, তোমাদের পরীক্ষা আছে। এখন পরীক্ষা আছে বললেন আল্লাহ, পরীক্ষার জন্য ছাত্রের দরকার, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার জন্য শিক্ষকের দরকার, কথা বলেন ঠিক কিনা? তাহলে পরীক্ষা নিবেন কে, পরীক্ষা দিবেন কে? পরীক্ষা হবে কোথায়? পরীক্ষার সাবজেক্ট কি? পরীক্ষার সময় কখন? আমরা যে পরীক্ষা দেই, আমাদের দুনিয়াতে আমরা যখন লেখাপড়া করি, পরীক্ষার জন্য ছাত্র দরকার, পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষক দরকার, পরীক্ষা হল দরকার, পরীক্ষা নেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সময় দরকার। আরো দরকার হলো পরীক্ষার সাবজেক্ট। পরীক্ষা হবে বিজ্ঞান, আপনি পড়ে গেলেন সারা রাত ইতিহাস, কথা বলেন পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, বান্দা পরীক্ষা আছে তোমাদের। তাহলে পরীক্ষা নিবেন কে, দিবেন কে, আগে এই দুইটা বুঝার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, বান্দা তোমার পরীক্ষা আছে। আল্লাহ তাআলা এই শব্দের ভিতরে 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। ওয়ালা নাবলুয়ান্নাকুম একটা শব্দ, এখানে পরীক্ষক, পরীক্ষার্থী, পরীক্ষার হল, পরীক্ষার সময়, পরীক্ষার বিষয় সব কিছু আলোচনা করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা নাবলুয়ান্নাকুম, এখানে যে ওয়ালা নাবলুয়ান্না, এই নুন, এটা নুনে ওয়াহিদ মুতাকাল্লিম। এই নুন দ্বারা বুঝাইছেন পরীক্ষা নিবেন স্বয়ং আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা নিবেন, শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালা, লাম নিয়ে আসছেন। এই লাম এটা তাকিদ বুঝায়, গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম।
অবশ্যই আমি পরীক্ষা নিব। কাদেরকে নিব? আল্লাহ বলেন কুম দ্বারা এখানে উদ্দেশ্য নিছেন, ও দুনিয়ার ইমানদারেরা, পরীক্ষা তোমাদের নিব, আমি আল্লাহ পরীক্ষা নিব। আর আমার ইমানদার বান্দারা হলো ছাত্র। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিবে ইমানদাররা, নিবে আল্লাহ। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে সম্পর্ক দূরত্ব হয়েছে না কাছাকাছি হয়ে গেছে? ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন জানেন? ছাত্র আর শিক্ষকের সম্পর্ক হলো মাইল স্টল ঢাকা। ওই স্কুলে বিমান ধ্বংস হয়ে ছাত্র মারা গেছে। কথা বলেন। সবাই জানেন ছাত্রকে বাঁচাইতে গিয়ে শিক্ষক নিজে ইচ্ছায় প্রাণ বিসর্জন দিয়েছেন। ছাত্রকে একা ওই আগুনের ভিতরে ফেলে রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ছাত্র আর শিক্ষকের সম্পর্ক। পরীক্ষা নিবেন আল্লাহ, দিব ইমানদাররা। তার মানে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে তার নিকটবর্তী করে নিছেন। বলেন সুবহানাল্লাহ। বুঝলাম এই শব্দ থেকে পরীক্ষক আর পরীক্ষার্থী। পরীক্ষা নিবেন আল্লাহ, দিবেন ইমানদার, এই দুইটা বুঝলাম। পরীক্ষার হল কোথায়? আল্লাহ বলেন পরীক্ষার হল এই দুনিয়ার 70 বছরের হায়াত। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার হল হলো এই দুনিয়া। আর পরীক্ষার সময় আমার আপনার হায়াত, আমার আপনার জিন্দিগি, সাবালক হওয়ার পর থেকে মওত পর্যন্ত আমাদের পরীক্ষার সময়। বলেন সুবহানাল্লাহ। এখন পরীক্ষার বিষয় কি? পরীক্ষা নিবেন আল্লাহ তাআলা। কোন বিষয়ে পরীক্ষা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। বিস্তারিত বলার সময় নেই। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পরীক্ষার বিষয় হলো ঈমান। ঈমানের পরীক্ষা নিবেন। ঈমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে আলোচনা করতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার ওই সমস্ত মানুষ যারা গায়েবের প্রতি ঈমান নিয়ে আসছে। গায়েব একটা শব্দ, এই গায়েব শব্দ একটি, এই একটা শব্দ দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন 7টা বিষয়। বলেন সুবহানাল্লাহ। ইমানে মুফাসসাল আমাদের প্লের ছাত্রদের পড়ানো হয়, প্লে ক্লাসের ছাত্র। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনবে তারা ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয় আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, নবীগণের প্রতি ঈমান আনতে হবে, কিতাব সমূহের প্রতি ঈমান আনতে হবে, কিয়ামতের দিনের প্রতি ঈমান আনতে হবে, আপনার তাকদীরের ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে, মরণের পরে আবার জীবিত হওয়ার প্রতি ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষার বিষয় হলো ঈমান। পরীক্ষার বিষয় ঈমান। এখন ঈমানের উপরে পরীক্ষা হবে। ঈমানদারকে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন। ও ঈমানদারেরা, তোমাদেরকে পরীক্ষা নিব বিশাইইন, কয়েকটি বিষয়ে। 1 নাম্বার মিনাল খাউফ, 1 নাম্বার ভয় দিয়ে, ওয়াল জু,
পরীক্ষা হবে 5টা বিষয়ে। কয়টা বিষয়? একটু আওয়াজ করেন, কয়টা বিষয়? 5টা বিষয়। 1 নাম্বার মিনাল খাউফি, ভয় দিয়ে। 2 নাম্বার ওয়াল জুই, ক্ষুধার্ত দিয়ে। 3 নাম্বার ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আপনার ধন সম্পদ, আপনার জীবনের, আপনার ক্ষেতের ফসলের ক্ষয় ক্ষতি করে। 3টা আলোচনা এখানে। জীবনের উপরে আপনার আপদ বিপদ রোগ বালা মুসিবত দিয়ে আপনার ধন সম্পদের উপরে ক্ষয়ক্ষতি আসবে, আপনার ক্ষেতের ফসল নষ্ট হবে। আল্লাহ বলেন ভয় দিয়ে, ক্ষুধার্ত দিয়ে, মালের ক্ষতি, আপনার জীবনের ক্ষতি, আপনার ক্ষেতের ফসলের ক্ষতি, এই সব বিষয়ে পরীক্ষা নেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলতেছেন ওয়াবাশশির, হে নবী আপনি ঈমানদারদেরকে সুসংবাদ শুনাইয়া দেন, সুসংবাদ শুনিয়ে দেন। আস-সাবিরিনা, ওই 5টা বিপদের সম্মুখীন হয়েও যারা আল্লাহর প্রতি ঈমান অবিচল রাখবে, যারা ঈমানের উপরে অটুট থাকবে, তাদের জন্য সুসংবাদ, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের ভিতরে মুমিনের আরো 2টা পরীক্ষার আলোচনা করেছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। অতঃপর মানুষদেরকে যখন আল্লাহ সম্মান বাড়িয়ে দেন, সম্পদ বাড়িয়ে দেন, তখন ঈমানদাররা বলে ফায়াকুল, অতঃপর ঈমানদাররা বলে রব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মান দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। অতঃপর এই ঈমানদারের উপরে যখন আল্লাহ কোনো বালা মুসিবত পৌঁছে দেন, যখন আর্থিক সংকট আল্লাহ তার জীবনে দেন, তখন এই বান্দা আল্লাহর নাশুকরিয়া করে বলে ফায়াকুল, অতঃপর তারা বলে রব্বি আহানান, আল্লাহ আমার সম্পদ নষ্ট করে আমাকে হেয় প্রতিপন্ন করলো, আমাকে অপমানিত করলো। বলেন নাউজুবিল্লাহ। এখন একটা একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা চলবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, ও বান্দা তোমাকে কয়েকটি বিষয়ে তোমাদের পরীক্ষা আছে, কয়েকটি বিষয়ে তোমাদের পরীক্ষা আছে। পরীক্ষক আল্লাহ, পরীক্ষা দিবেন ঈমানদারেরা। পরীক্ষার হল হলো এই দুনিয়া, পরীক্ষার সময় মানুষের জীবনের হায়াত, আর পরীক্ষার বিষয় হলো ঈমান। এই 5টার 2টা, কয়টা হলো? 7টা। এই 7টা বিষয়ের উপরে আলোচনা চলবে। এই 7টা বিপদ যখন আমার আপনার সম্মুখীন হবে, ভরসা করতে হবে, ধৈর্য ধরতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল খাউফ, 1 নাম্বার পরীক্ষা ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। সম্মানিত হাজিরিন, ভয় দিয়ে। আপনি নামাজে আসবেন, বাড়িতে ফিরতে পারবেন কিনা তার গ্যারান্টি নাই। বক্তারা ওয়াজ করতে আসে, বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, গুম হয়ে যায়। নামাজ পড়ে যখন
বাসায় ফিরতে চায় মাথার ভিতরে গুলিবিদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পরীক্ষা মিনাল খাউফ, ভয় দিয়ে। এই জন্য আমাদের উপরে যত বিপদ আপদ আসবে, বেঈমানদের যত জুলুম হবে, সমস্ত জুলুম সহ্য করতে পারি, ঈমান ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইসলামের শুরু জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে আসলেন। পুরুষদের ভিতরে, বয়স্ক পুরুষদের ভিতরে সর্বপ্রথম ঈমান আনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শিখলেন, আবু বকর কুরআনুল কারীমের তেলাওয়াত মক্কার ভিতরে তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবু বকর যখন মক্কার ভিতরে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা, কাফেরের সন্তানেরা, বিবিরা আবু বকরের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়া দেয়। আবু বকর যখন কোরআনে টান দেয়, ওই কাফেররা ঘরে ঠিক থাকতে পারে না। ব্যবসায়ী ব্যবসা ছেড়ে কোরআন তেলাওয়াত শুনে, মহিলারা ঘরের কাজ ছেড়ে কোরআন তেলাওয়াত শুনে, বাচ্চারা খেলাধুলা ছেড়ে কোরআন তেলাওয়াত শুনে। মক্কার কাফেররা আলোচনা শুরু করে দিল, এভাবে যদি আবু বকর মক্কার ভিতরে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, তাহলে আমাদের বউ বেটি বাচ্চা তারা বেঈমান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্ম ছেড়ে দিবে। খবরদার, আবু বকরকে জোরে কোরআনের তেলাওয়াত করতে দেওয়া যাবে না। ষড়যন্ত্র শুরু করে দিল। আবু বকরের কাছে নেতা খেতা সবাই গেল। যাওয়ার পরে ডাকছে, আবু বকর, তুমি যে মক্কার ভিতরে নামাজ পড়ো সমস্যা নাই, তবে শর্ত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করতে পারবা না। তখন ক্ষমতা হইল আবু জাহাল মার্কা, কাফেরদের ক্ষমতা। যখন আপনার এভাবে না করে দিছে, আবু বকর জোরে তেলাওয়াত মক্কার ভিতরে তেলাওয়াত না করে নিজের বাড়িতে তেলাওয়াত জোরে শুরু করে দিছে। বলেন সুবহানাল্লাহ। যখন ঘরে আবু বকর মক্কা ছেড়ে ঘর সামনে বারান্দা দিলেন, হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে লেখেন, ঘরের সাথে বারান্দা তৈরি করলেন খেজুর পাতার ছাউনি দিয়া তৈরি করে কালামুল্লাহর তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আবু বকর ঘরের ভিতরে, ঘরের পাশে বারান্দা দিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। যখন কোরআনের তেলাওয়াত শুরু করে, মক্কার কাফেররা তেলাওয়াত শুনে ঠিক থাকতে পারে না। মহিলারা কাজ ছেড়ে তেলাওয়াত শুনতে আসে, বাচ্চারা খেলাধুলা ছেড়ে তেলাওয়াত শোনার জন্য চলে যায়। মানুষ অনেক ভিড় জমায়া দেয়। কাফেরদের ভিতরে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আরে আবু বকর, তেলাওয়াত করতে নিষেধ করেছিলাম, মক্কা ছেড়ে বাড়িতে আসছো, তুমি একা মুসলমান, আমরা সবাই কাফের, তোমাদের কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারবো না, আমাদের শুনতে ভালো লাগে না। খবরদার, তোমার ঘর তোমার জায়গা, তারপরেও তুমি জোরে কোরআন তেলাওয়াত করতে পারবা না। আরে মুসলমান, আবু বকর চিন্তা করলেন, কিতাবের ভিতরে লেখেন যেই জায়গায় কালামুল্লাহর তেলাওয়াত করা যাবে না, যেই জায়গায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গায় আমি আবু বকর থাকবো না। আবু বকর ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে দূরে
পারি, আমার আল্লাহকে ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বান্দা, তোমার পরীক্ষা আছে, এক নম্বর পরীক্ষা, ভয় দিয়ে পরীক্ষা করব। ও মুসলমান, এই জন্য নামাজে বাধা আসতে পারে, জীবনের ঝুঁকি হতে পারে, জুলুমের শিকার হতে পারি, ঈমান ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন। ও মুসলিম, খবরদার খবরদার খবরদার। কথা বলেন ঠিক কিনা? সময় অনেক সহজ না কঠিন? ও মুসলমান, ওই ভারতে মুসলমানদেরকে জোরপূর্বক গরুর গোবর খাওয়ানো হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। জোরপূর্বক মুসলমানদেরকে জোর করা হচ্ছে যে গরুর গোবর যদি না খাও তোমার জীবন থাকবে না। যুবকদেরকে ধরে ধরে তাদের মূর্তির সামনে সেজদা করাচ্ছে, তাদের যুবকদেরকে জোর করে রাম রাম হরে কৃষ্ণ বলানো হচ্ছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ও ভারতের বেঈমান, তুমি মুসলমানদের উপরে যদি এভাবে জুলুম করো, তোমার পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যদি জীবন বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার রাহে দিনের পথে, খোদার রাহে দিনের পথে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ইসলামের জন্য জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বান্দা, তোমার পরীক্ষা আছে। এক নাম্বার পরীক্ষা হবে ভয় দিয়া। ভয়কে জয় করে আমাদের জান্নাত কিনার দরকার আছে না নাই? ও মুসলমান, ভয়কে জয় করে আমাদের জান্নাত লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভয়কে যদি জয় না করতে পারেন, দুনিয়াতেও সফলতা পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে যদি ঈমানের পথে ভয়কে জয় না করেন, তাহলে ওই জান্নাতের মেহমান হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আরেকটা ঘটনা বলবো, ভয়কে জয় করতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। কোন নবীর জামানার? মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ফিরআউনের নাম শুনছেন? এই ফিরআউনের মেয়ে আসিল। ফিরআউনের মেয়ের এক চাকরানী, তিনি ভিতরে ভিতরে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। ফিরআউন নিজেই মিশরের খোদা দাবি করছিল, আপনারা জানেন না? কিন্তু ফিরআউনের মেয়ের একজন চাকরানী ছিল, মহিলা চাকরানী। এই চাকরানী ওই রাজমহলের ভিতরে যে ফিরআউন খোদা দাবি করছে, তার রাজ দরবারে এই চাকরানী ভিতরে ভিতরে এক খোদার ইবাদত করত। বলেন সুবহানাল্লাহ। একদিন ফিরআউনের মেয়ের মাথার চুল চিরুনি করতেছে, বেনি করতেছে, আশ্রাইতেছে। হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেছে। যখন মাটিতে পড়ে গেছে, প্রত্যেক কাজ করার আগে একজনের নাম নিতে হয়। চিল্লায়া বলেন, তিনি কে? এই সাউন্ড কমাইছো কেন ভাই? সাউন্ড বাড়াই দাও। একজনের নাম নিতে হয়, তিনি কে?
আল্লাহ বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করতে হয়। একটা হাদিস শুনাই বিসমিল্লাহর, আরো গুরুত্ব বাড়বে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امر بالٍ كل امر ذي بال, প্রত্যেকটা ভালো কাজ লাম ইবদা বিসমিল্লাহ ফাআকতা, প্রত্যেকটা ভালো কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় ফাকতা, ওই কাজ বেবরকত, আল্লাহর রহমত ছাড়া হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন একটা কাজ করছো ছোট থেকে ছোট, যখন বিসমিল্লাহ পড়ছো এই কাজের ভিতরে তোমার সাথে আল্লাহর রহমতের সাহায্য আছে। বলেন সুবহানাল্লাহ। তো চাকরানি বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছে। ফেরাউনের মেয়ে বলতেছে তুমি বিসমিল্লাহ পড়ছ, বিসমিল্লাহ আবার কে? আল্লাহ আবার কে? মিশরের খোদা তো আমার বাবা, তুমি আবার কোন খোদার ইবাদত করো? চাকরানি গরিব মানুষ, মহিলা মানুষ, স্বামী নাই, ফেরাউনের বাসায় কাজ করে খায়। সে চাকরানি হতে পারে, সে মানুষের কাছে অল্প টাকার শ্রমিক হতে পারে, কিন্তু তার ঈমান অল্প টাকার না। বলেন সুবহানাল্লাহ। চাকরানিকে যখন জিজ্ঞেস করছে এই আল্লাহ আবার কে? আল্লাহ তো আমার বাবা ফেরাউন। বলেন নাউজুবিল্লাহ। চাকরানি বলছে ও ফেরাউনের মেয়ে শুনে রাখো, তোর বাবার খোদা, তোর মায়ের খোদা, তোর খোদা, আমার খোদা, তিনি হলেন মহান আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঈমান কাঁচা না পাক্কা? কাঁচা না পাক্কা? পাক্কা ঈমান। যখন এইভাবে বুক উঁচা করে, সিনা উঁচা করে চাকরানি যখন উত্তর দিছে, তখন ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে বাবার কাছে দৌড়ে গেছে। বাবা, আপনি খোদা দাবি করেন, আপনার রাজ দরবারের ভিতরেই তো আপনার খোদাগিরির 12টা বাজাইতেছে। কি হয়েছে? আমার যে চাকরানি সে আপনাকে আল্লাহ মানে না, সে আপনাকে আল্লাহ মানে না। চাকরানিকে ডাকা হইল, ও চাকরানি, তুমি বলে আমাকে খোদা মানো না? চাকরানি বললে হ্যাঁ, আমি আপনাকে খোদা বিশ্বাস করি না। তাহলে কাকে খোদা মানো? চাকরানি বলল আপনার বাবার খোদা, আপনার মায়ের খোদা, আপনার খোদা, আমার খোদা মহান আল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ফেরাউন চাকরানিকে বলল চাকরানি, যদি তুমি আমাকে খোদা না মানো আমার রাজ দরবারে তোমার চাকরি থাকবে না। চাকরানি বলল চাকরি এখনই ছেড়ে দিলাম, ঈমান ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন দেখলো প্রথম ডোসে কাজ হইল না। ফেরাউন ডাক দেয়া বলে চাকরানি, ঈমান যদি না ছাড়ো তোমার জীবন দিতে হবে। চাকরানি ডাক দেয়া বলে ফেরাউন, আমি তোমাকে রাজা মানতে পারি, শাসক মানতে পারি, খোদা মানতে পারি না। জীবন নিবা, হাসতে হাসতে জীবন দিব, ঈমান দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, অনেক নির্যাতনের পরে যখন চাকরানি তার ঈমান ছাড়ে না, ঈমানের উপরে যখন অটল, তখন তার সৈন্যবাহিনীকে বলল চাকরানির বাড়িতে খবর নাও তার আপন কে কে আছে। সৈন্যরা বাড়িতে গিয়ে তল্লাশি চালাইল, 3 জন সন্তান ছেলেকে পাইল, তাদেরকে ধরে ফেরাউনের রাজ দরবারে নিয়ে আসা হলো। চাকরানিকে ডাক দিয়ে বললাম, আরে চাকরানি, ঈমান যদি না ছাড়ো তোমার ছেলে সন্তান কেউ বেঁচে থাকবে না, একজনও বাঁচবে না যদি ঈমান না ছাড়ো। ও মুসলমান, ভালো করে বুঝেন। চাকরানি বললেন, ও ফেরাউন, আমার সন্তান নয়, যদি আমার সন্তান সহ আমার জীবন নিতে চাস, হাসতে হাসতে দিতে রাজি, কোনো দিন ঈমান
সুবহানাল্লাহ। ফেরাউন তার সৈন্য বাহিনীকে তেল গরম করার আদেশ করলো। বড় ড্যাগের ভিতরে তেল গরম করা হচ্ছে, তেলগুলো টকবক টকবক করতেছে। ফেরাউন চাকরানীকে ডাক দিয়ে বলছে, ও চাকরানী, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, নয়তো তোমার ছেলেদের জীবন দিতে হবে। আগের মতো উত্তর দিয়ে দিলেন। ফেরাউন সৈন্যকে হুকুম করলেন, চাকরানীর বড় ছেলেকে ধরে ওই গরম তেলের ভিতরে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে হাড্ডি আর গোশত আলাদা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, ফেরাউন চাকরানীকে ডাক দেয়া বলে, আরে চাকরানী, বড় ছেলেকে আগুনে এই তেলের ভিতরে ছেড়ে দিয়েছি, মুহূর্তে হাড্ডি গোশত আলাদা হয়ে গেছে। যদি এখনো ঈমান না ছাড়ো, আমাকে খোদা হিসাবে যদি না মানো, তোমার দুই ছেলে সহ তোমার জীবন দিতে হবে। চাকরানী বলল, সব দিতে পারি, ঈমান দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, চাকরানীর মেজো ছেলেকে গরম তেলের ভিতরে ফেলে দিল, হাড্ডি গোশত আলাদা হয়ে গেল। তারপরে চাকরানী ছেলেদের এই বিচ্ছেদ দেখে চোখের পানি ঝরতেছে। ফেরাউন ভাবছে তার ভিতরে হয়তো তার ছোট ছেলের মায়া চলে আসছে। ডাক দিয়ে বলছে, চাকরানী, এবার বুঝি তোমার বুঝে আসছে, এখনো ঈমান ছাড়বা না জীবন দিবা? চাকরানী আগের মতো উত্তর দিয়ে দিলেন। আরে মুসলমান, ছোট ছেলেকে যখন আগুনের ভিতরে ওই টকবক টকবক করা যখন তেলের ভিতরে ফেলে দিছে, ছেলেটা আগুন তেলের ভিতরে পড়ে গেছে। ওই তেলের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেন, ওগো মা, খবরদার, ঈমান ছাড়বা না, এটা গরম তেল, তুমি দেখতে পারো আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট ছেলে তেলের ওই গরম তেলে পড়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, ঈমান ছাড়বা না, হাসতে হাসতে জীবন দিয়ে দাও, আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তিন ছেলে তেলের ভিতরে জীবন দিয়ে দিলেন। চাকরানী নিজেও জীবন দিয়ে দিচ্ছে, তারপরেও ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। বান্দা, তোমাদের পরীক্ষা আছে। এক নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ ভয় দিয়ে তোমাদের পরীক্ষা করব। ও মুসলমান, পরীক্ষার এক নাম্বার বিষয় হলো ভয়। মনে রাখতে হবে, এক নাম্বার বিষয় ভয়। ও মুসলমান, আজকে আমরা অনেক অনর্থক অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দিতেছি, রোজা ছেড়ে দিতেছি, যাকাত বাদ দিতেছি, হজ ছেড়ে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? আবার দাবি করি আমরা মুসলমান। আমরা কেমন মুসলমান? আপনার যশোরের মুফতি আলী হুসাইন, উনি মারা গেছেন রহমতুল্লাহ আলাই। ওনার ওয়াজে একটা উদাহরণ শুনছিলাম, বলি আমাদের ঈমান কেমন ঈমান। উনি একদিন রিক্সা দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, ওনার এক ভক্ত কৃষক মানুষ ডাক দিয়ে বলছে, হুজুর একটু দাঁড়ান। হুজুরে রিক্সাওয়ালাকে ব্রেক করতে বলছে, ব্রেক করছে। কি বলো? এই যে রাস্তার পাশ দিয়া লাউ গাছ লাগাইছি, শুধু লাউয়ের জালি আসে, একটা লাউ টিকে না। কথা বলেন, যে কষ্ট করে লাগাইছে টেনশন কম না বেশি? লাউয়ের জালি আসে, লাউ টিকে না, কারণ কি? হুজুর বললেন, ও বাবা, তুমি যে লাউয়ের বিচি দিয়া তুমি গাছ বানাইছ, তোমার বীজ, আমরা বলি এই যে বড় লাউ যেটা পাকে, ওটার কি বলেন আপনারা? বস বলেন না? যে তোমার লাউ
বাতি হইছিল কিন্তু ভালো করে পাকে নাই, বাতি হইছিল ভালো করে পাকে নাই, পরিপক্ক হইছিল না। এই জন্য ওই বিচি তুমি লাগাইছ, গাছ হইছে, জালি আসে, কিন্তু তোমার লাউ টিকে না। ও মুসলমান, আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, সমাজ মুসলমান, পরিবার মুসলমান, তারপরেও ইসলাম মোতাবেক চলতে পারি না, কারণ আমরা ঈমান আনছি, মুসলমান হয়েছি, পাক্কা ঈমানদার হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? পাক্কা ঈমানদার যদি হইতে পারতাম, যত বিপদ আসুক আপদ আসুক সবার আগে আল্লাহর বিধান পালন করতাম। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর ওই কৃষককে বললেন, তুমি যে বীজ লাগাইছ, তোমার বীজ এটা বাত্তি লাউয়ের বীজ লাগাইছ ঠিক, তবে পরিপক্ক হওয়ার আগেই তুমি লাউটা কেটে ফেলছ। এই জন্য এই লাউয়ের বীজ থেকে লাউয়ের জালি আসবে, লাউ আসবে না। এই দুর্বল ঈমান দিয়ে মুসলমান দাবি করতে পারেন, ইসলামের পথে চলা সম্ভব হইতে পারে না। ঈমান শক্তিশালী করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। 2 নম্বর পরীক্ষাতে আমরা যাব এখন। আল্লাহ বলেন, বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদের পরীক্ষা আছে। 1 নম্বর ভয় দিয়া, 2 নম্বর হলো মিনাল জু। এগুলা তারকিব আপনারা উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল জু, তারপরে নাকসিম, এগুলো সব আতফ মাতুফ আলাই হইয়া এই মিন হরফে জারের মাজরুর হবে। তো যাই হোক, 2 নম্বর পরীক্ষা হলো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে। অভাবে স্বভাব নষ্ট আছে না নাই? অভাবে পরে ঈমান ছেড়ে দেয়। ও মুসলমান, উত্তরবঙ্গের খবর নিয়ে দেখেন, সাধারণ একটা ঘরের জন্য খ্রিস্টান হয়ে যায়, একটা গরুর জন্য খ্রিস্টান হয়ে যায়। মেয়ের বিয়ে দিবে, টাকা নাই, মেয়ের বিয়ের টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই? এই জন্য মেয়েকে বিয়ে বাদ দিয়ে ঘরে রাখতে পারি, ঘর ছাড়া গাছতলা থাকতে পারি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি, ঈমান ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান, ক্ষুধার যন্ত্রণা কতটুকু সহ্য করেছেন বাংলার মানুষ। আমাদের দেশ যখন স্বাধীন হয় তারপরে তারা অনেক ক্ষুধার কষ্ট করেছে। 1 মোট পান্তা ভাত 1 ডিশ পানির ভিতরে ভালো করে ডলে শুধু পান্তার পানি খাইছে। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান, এই বাংলার জমিনে অভাব অনটন এত বেশি ছিল, 3 বেলা খাইতে পারে নাই, 1 বেলাও তাদের খাবার ঠিক মতো জুটে নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট করেছেন, কিন্তু এই ইতিহাস বাংলার জমিনে নাই। পেটে পাথর বাঁধার ইতিহাস বাংলার জমিনে নাই। আরে মুসলমান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন। একদিন দুপুর বেলা 11টা-12টা বেজে গেছে, আবু বকর মসজিদে নববীর ভিতরে চলে আসছে। বাড়িতে স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, সন্তানেরা আব্বা আম্মা বলে খাবার চায়, খাবার তো ঘরের ভিতরে নাই। ওই সন্তানের চোখের পানি, সন্তানের কান্না আবু বকর সহ্য করতে পারে না। দ্বিপ্রহর রোদ্রের ভিতরে মসজিদে নববীর ভিতরে চলে আসছে। কিছুক্ষণ পরে ওমর ঘর ছেড়ে মসজিদে নববীর ভিতরে চলে আসছে।
একজন আর একজনকে কোনো মনের কথা বলে না। ও মুসলমান, কিছুক্ষণ পরে বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীর ভিতরে তাশরিফ নিয়ে আসছেন। দেখে ওমর মসজিদে নববীর ভিতরে চুপ করে বসা, আবু বকর মসজিদে নববীর ভিতরে বসা। মায়ার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ওমর, এখন তো দুপুরে জোহরের নামাজের সময় হয় নাই, অনেক সময় বাকি আছে, এত তাড়াতাড়ি মসজিদে কেন আসছো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আজকে অনেক দিন হয় খাবার খাইতে পারি না, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। পেট খুলে নবীজিকে আবু বকর আর ওমর কাপড় উঁচা করে পেটটা দেখাইতেছে। নবীজি চোখের পানি ছেড়ে আবু বকর ওমরকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা, তোমরা ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর ভিতরে চলে আসছো, আমাকে তোমরা ক্ষুধার কষ্টের কথা শোনাও। ও আবু বকর ওমর, আজকে 3 দিন যাবত আমার পেটে কোনো দানা পানি পড়ে না, বলেন সুবহানাল্লাহ। নবীজি তার জুব্বাটা উপর দিকে উঠাইয়া আবু বকর ওমরকে দেখাইয়া দিলেন, ও আবু বকর, ক্ষুধা লাগছে, পাথর বাঁধো নাই। ওমর, ক্ষুধা লাগছে, পাথর বাঁধো নাই। আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, পেটের ভিতরে 3টা পাথর বাঁধছেন, বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আজকে আমরা মুসলমান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারলে অন্যের মাল চুরি করি, অন্যের পকেট মারি, ডাকাতি করি। ও মুসলমান, ইমান ছেড়ে খ্রিস্টান হয়ে যাই। অভাবে স্বভাব নষ্ট কথাটাকে আমরা সহজ মনে করে ইমান বিক্রি করে দিতেছি। ও মুসলমান, আবু বকর ওমর সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা যত তীব্র হইছে, আল্লাহ আল্লাহ বেশি জিকির করছে, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে, দৌড় দিয়ে তারা মসজিদে চলে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, মুনাজাতে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ওগো রব্বে কারীম, তুমি আমার খালেক, তুমি আমার মালিক, তুমি তো রিজিক দাতা। দুনিয়ার কারো কাছে গেলে 1 লোকমা খাবার খাওয়া সম্ভব নয়, তুমি যদি না খাওয়াও, নামাজ পড়ে তোমার দরবারে হাত বাড়িয়ে দিলাম, ওগো আল্লাহ, আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তারপরেও ইমান ছাড়ে নাই, আল্লাহর বিধান ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা 500-1000 টাকার বিনিময়ে আমাদের মূল্যবান ভোট এই কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের কাছে বিক্রি করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই কাজ করা যাবে? এই কাজ আল্লাহ তাআলার দোহাই দিয়ে বলতেছি, টাকার বিনিময়ে আপনার ভোট কারো কাছে বিক্রি করবেন না। যে ভালো সব ইসলামপন্থী যারা, তাদের সাথে থাকতে হবে। বিশ্বনবী বলেন, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার কিয়ামত হবে, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আজকে আপনি বেঈমানের সাথে যদি চলে যান, আপনার হাসর নাসর কার সাথে হবে? বেঈমানের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাদের জন্য পরীক্ষা আছে।
ও যুবক, তোমাদের জন্য পরীক্ষা আছে। 1 নাম্বার পরীক্ষা হলো ভয় দিয়ে পরীক্ষা করবে। যুবক, নামাজ পড়তে গেলে সময় নষ্ট হবে, পরীক্ষা খারাপ হবে, সেই ভয়ে নামাজ পড়ে না। লেখাপড়া নষ্ট হবে, তাবলীগ জামাতে যায় না। টাকা নষ্ট হবে, এমবি কিনতে পারবে না। এই জন্য যুবক, আল্লাহ রাস্তায় টাকা খরচ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইসব ভয়কে জয় করে যারা মসজিদে যাবে, দ্বীনের পথে থাকবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার পরীক্ষা হলো ক্ষুধা। অনেক ঘটনা আছে ভাই, এগুলো বিস্তারিত বলার সময় নাই, বিস্তারিত বলার সময় নাই। আপনাকে এক কথায় যত বিপদ আসবে একজনের নামে ভরসা করতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা 3 নম্বরে যাব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের পরীক্ষা আছে। 1 নাম্বার পরীক্ষা ভয় দিয়ে করব। 2 নাম্বার পরীক্ষা তোমাকে মাঝে মধ্যে পোলাও কুরমা খাওয়াবো, মাঝে মধ্যে ঘরে খাবার থাকবে না। খবরদার, নামাজ ছেড়ে ওই কাজে যাওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার পরীক্ষা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। বান্দা, 3 নাম্বার পরীক্ষা হবে, খেতে তুমি ভালো বীজ ফলাবা, খেতে ভালো বীজ তুমি রোপণ করছো, দামি বীজ টাকা দিয়ে কিনে নিয়ে আসছো, সুন্দর জ্বালাদান হয়েছে, ক্ষেতের ভিতরে তুমি অনেক তরু তাজা জ্বালাদান তুমি লাগাইছ, অনেক সার দিছ, যত্ন করছ, অনেক বড় একটা থেকে তোমার অনেক বড় সোপা হইছে। মনের ভিতরে কৃষকের কত আশা, এবার ধান অনেক ভালো হবে, ধানের চেহারা অনেক সুন্দর। ও মুসলমান, যখন ধানে থোর আসছে, ধানের শীষটা যখন বের হয়ে গেছে, আল্লাহ তাআলা আসমানি গজব দিয়া তোমার ধানটা নষ্ট করে দিয়েছে। ধৈর্য ধারণ করতে হবে। একজনের নামে চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা তোমার কষ্টে কমতি নাই, চেষ্টায় কমতি নাই, তুমি দোয়া করতেও কমতি করো নাই, তারপরেও মাঝে মধ্যে আমি বিপদ দিয়া পরীক্ষা করব। একজনের উপরে ধৈর্য ধারণ করতে হবে, তিনি কে? এরপরে এইবার যে আল্লাহ তাআলা এই আগুইনা খন্দে যেই ফসল দিছে, কৃষকের মুখে হাসি। কথা বলেন ঠিক কিনা? ইরি দানের মতো ধান হইছে। এই দিক দিয়া কেমন হইছে জানি না, আমাদের ওই দিক দিয়া অনেক ধান হইছে, আলহামদুলিল্লাহ অনেক ধান। আবার মাঝে মধ্যে বন্যা এসে আপনার আবাদ নষ্ট হয়ে যায়। কথা বলেন, বিপদের সময় ধৈর্য ধরবেন কার নামে? আর ফসল যদি ভালো হয় শুকরিয়া আদায় করবেন কার? নাকি কৃষি অফিসারের? যে অফিসার ভালো যুক্তি পরামর্শ দিছে, তার পরামর্শে ধান ভালো হইছে। আমাদের বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বলছিলেন যে মা দুর্গা হাতির উপরে আরোহণ করে বাংলার জমিনে আগমন করার কারণে ফসল ভালো হয়েছে। এই ধরনের বিশ্বাস যে রাখবে, ঈমান থাকবে না ভাগবে। আমরা এই সমস্ত লোকদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা মুসলমানদের অভিভাবক হওয়ার যোগ্যতা রাখো না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত রিজিক একজন দেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরা মুসলমান, সম্পদের উপরে যখন আসমানি বিপদ যখন আসবে, বৃষ্টি এসে ধান ডুবিয়ে দিছে,
বৃষ্টি না হওয়ার কারণে ধান নষ্ট হয়ে গেছে। ঘূর্ণিঝড় এসে ধানগুলো উড়িয়ে নিয়ে গেছে। এই ধরনের বিপদ যদি আসে ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার আঙ্গুরের বাগানে নামাজে দাঁড়িয়ে গেলেন। আঙ্গুরের বাগান, বিশাল আঙ্গুরের বাগান, নামাজে রক্ত হয়ে গেছে। আগে নামাজ পরে কাজ, নামাজে দাঁড়িয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, আল্লাহ তাআলার খুজু নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন আঙ্গুরের বাগানে। চিন্তা করে বলবেন, পাখি কম থাকে না বেশি থাকে? ও মুসলমান, ফলের বাগানে পাখি কম না বেশি? বেশি। যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সামনে দিয়ে একটা পাখি বারবার উড়ে যাওয়ার কারণে নামাজের ভিতরে একগ্রতার ভিতরে তার ক্ষতি আসছে, অমনোযোগী ভাব আসছে। পাখি বারবার এদিকে যায় আবার ওদিকে যায়, নামাজের ভিতরে মন নষ্ট হয়ে গেছে। পাখির দিকে নজর চলে গেছে। ও মুসলমান, নামাজ শেষ করে আঙ্গুর বাগানে আর কাজ করে নাই, দৌড় দিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন। ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি ডাইরেক্ট আমার আঙ্গুর বাগান থেকে আপনার দরবারে আসছি। কি জন্য আসছো আবু তালহা? তোমার অভিযোগ কি? আবু তালহা বলেন, নামাজের রক্ত আঙ্গুর বাগানে কাজ করতেছিলাম, নামাজের সময় হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলাম, একটা পাখি বারবার সামন দিয়ে উড়ার কারণে আমার নামাজ নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহর স্মরণ আমার অন্তর থেকে দূর হয়ে গেছে। যেই বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়ে যায়, আল্লাহর স্মরণ নষ্ট হয়ে যায়, ওই বাগান আর আমি আবাদ করতে চাই না। আজকে আমার এই বাগান গরিব দুঃখীদের জন্য দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। গরিব দুঃখীদের জন্য ওয়াকফ করে দিলাম। আমার বাগান লাগবে না, আমার আল্লাহ লাগবে, আমার নামাজ লাগবে। যেই বাগানের কারণে আপদ বিপদ হয়, নামাজ নষ্ট হয়, ওই বাগান রাখবো না। বলেন না সুবহানাল্লাহ। আমরা চিন্তা করতাম, হাইরে নামাজ নষ্ট হয়েছে তাই কি, নামাজ নষ্ট হয়েছে তাই কি, এক ওয়াক্তই তো হয়েছে, আরো বাকি 4 ওয়াক্ত রয়েছে। হ্যাঁ, এই ধরনের কথা বলতাম। তারা বলছে, তারা মনে করেছে এই ধরনের বাগান আল্লাহর 1 মিনিটের স্মরণ থেকেও, আল্লাহকে যদি 1 মিনিট মনে প্রাণে যদি ভালোবেসে স্মরণ করতে পারেন, ওই বিশাল বাগানের চাইতেও আল্লাহর 1 মিনিটের ভালোবাসা বেশি দামি। এটা সাহাবায়ে কেরামের বুঝ ছিল, সাহাবায়ে কেরামের ফিকির ছিল। সাহাবায়ে কেরাম তো নিজের জীবন দিয়ে আল্লাহকে খুশি করতেন, নিজের ধন সম্পদ দিয়ে আল্লাহকে খুশি করতেন, নিজের চাষাবাদ দিয়ে আল্লাহকে খুশি করতেন, নিজে বিয়ে করার মাধ্যমে বউকে পর্দায় রেখে আল্লাহকে খুশি করতেন, নিজের সন্তানকে হাফেজ আলেম বানায়া দিনদার বানায়া আল্লাহকে খুশি করতেন। মোট কথা, সাহাবায়ে কেরামের শয়নে স্বপনে সব সময় সবার আগে একজন, তিনি কে? আল্লাহ। আজকে আমার খেতে গেলে খেত আগে নামাজ পড়ে, বউয়ের কাছে আসলে বউ আগে ইসলাম পড়ে, সন্তানের দিকে তাকাইলে সন্তান আগে ইসলামী বিধান পড়ে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আরেকটা কথা বলবো। এক লোক এসে তার সন্তানের বিরুদ্ধে নালিশ করছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, শাসন আমলে। বাবা এসে সন্তানের বিরুদ্ধে বিচার দিছে, ওগো আমিরুল মুমিনিন ওমর, আপনার কাছে বিচার দিচ্ছি, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার সন্তান দ্বীনের পথে চলে না, আপনি বিচার করেন না।
বাবা উদ্যোগ খারাপ নিছে না ভালো নিছে? ভালো উদ্যোগ নিছে। সন্তানকে ডাকছে, সন্তান হাজির। সন্তানকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও ছেলে, তুমি নামাজ কেন পড়ো না? ইসলাম মতে কেন চলো না? বাবা মার কথা কেন শোনো না? কোরআন কেন শিখো নাই? ইসলামী শিক্ষা কেন করো না? ছেলেটা বলতেছে, হুজুর, আমিরুল মুমিনিন, আমি সন্তান, আমি ভালো হওয়ার আগে, আমার ভালো চিন্তা করার আগে আমার বাবার উপরে একটা ফরজ দায়িত্ব ছিল। ওমর ফারুক, তোমার বাবার উপরে কি ফরজ দায়িত্ব ছিল? ছেলেটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার চিন্তা করার আগে আমার বাবার উপরে একটা ফরজ দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা হলো আমার জন্য, আমি সন্তানের জন্য, আমার জন্য আমার বাবার একটা দিনদার মেয়ে বিবাহ করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? সন্তান একবারে গোড়ায় গিয়ে আঘাত করছে যে আমি ভালো হওয়ার জন্য আমার বাবার উপরে সর্বপ্রথম সন্তানকে ভালো বানানোর জন্য বাবার উপরে ফরজ দায়িত্ব হলো ভালো দিনদার পরহেজগার একজন মেয়েকে বিয়ে করা। কথা বলেন ঠিক কিনা? গাছ ভালো তো ফল ভালো, খোলা ভালো পিঠা ভালো। কথা বলেন ঠিক কিনা? গাছ যদি খারাপ হয় গাছে কোনোদিন আম ধরে না। কথা বলেন ঠিক কিনা? বিয়া করে নিয়ে আসছেন চরিত্রহীনা, বেয়াদব, কোরআনের শিক্ষা নাই, শুধু নাক কানে, শুধু মহিলা, শুধু সুরাতে মহিলা। এই মহিলার যে মা হওয়ার যে আদর্শ তার ভিতরে 1% নাই। আপনি এই সুরাতি মহিলা, আকৃতিতে শুধু মেয়ে, তাকে বিয়ে করে নিয়ে আসলেন। খোদার কসম, এই সন্তান থেকে আপনি কোনোদিন দিনদার সন্তান পাবেন না। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم من ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। বিস্তারিত বলার সময় নাই, হাদিসের অর্থ বুঝে নেন। মান লাইসা ফি জাওফিহি, যে ব্যক্তির পেটের ভিতরে শাইউম মিনাল কুরআন, কোরআনের কোনো অংশ নাই, যেই লোকের পেটের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, কাল বাইতিল খরিব, ওটা নষ্ট বরবাদ, ওই রকম জীর্ণ শীর্ণ ঘরের মতো। জীর্ণ শীর্ণ ঘর বুঝেন আপনারা? ওই যে গোয়াল ঘর, খড়ি রাখার ঘর আছে না নাই? খড়ি রাখা ঘরের বেড়া কি খুব ভালো, জানালা খুব ভালো, দরজা তো নাই, ওখানে কুকুরও ঢুকে, বিড়ালও ঢুকে, চিকা ঢুকে, ইঁদুর ঢুকে, সাপ আছে। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়ের ভিতরে কোরআনের অংশ নাই, ওর কাছে বিড়াল যাইতে পারে, কুকুর যাইতে পারে, ইঁদুর যাইতে পারে, চিকা যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়ের কাছে শয়তান স্থান পাবে। এই জন্য ছেলে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে দিনদার হওয়ার আগে আমার বাবার উপরে একটা ফরজ দায়িত্ব ছিল, সেটা সে আদায় করে নাই। কি দায়িত্ব রে বাবা? ছেলেটা বলতেছে, আমাকে ভালো বানানোর জন্য আমার আব্বার উপরে প্রথম দায়িত্ব একটা দিনদার মেয়েকে বিয়ে করা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ও যুবক, মহিলা মাদ্রাসার অভাব নাই, আলেমা হাফেজা, এদেরকে বিয়ে করার চেষ্টা করবা। নিজে দিনদার হবা, দিনদার একজন মেয়ে নিয়ে আসবা, তোমার ঘরে জান্নাতি শান্তি দান করবেন একজন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। যাই হোক, আলোচনা থেকে দূরে চলে গেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তোমার সম্পদের উপরে আপদ আসবে, বিপদ আসবে। সমস্ত বিপদের সম্মুখীন হয়ে একজনের
নামে ধৈর্য ধারণ করতে হবে। মুসলমান চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এখন চতুর্থ নাম্বার পরীক্ষার ভিতরে যাব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। চতুর্থ নাম্বার পরীক্ষা। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, বান্দা তোমার পরীক্ষা আছে। 4 নম্বর পরীক্ষা হলো ওয়াল আনফুস, বান্দা তোমার জীবনের উপরেও কিছু পরীক্ষা আছে না নাই? ও বান্দা, তোমার এক সাইড প্যারালাইসিস হয়ে যাবে, আমি প্যারালাইসিস করে দিব, ক্যান্সারে আক্রান্ত করে দিব। প্যারালাইসিস হওয়ার কারণে নড়াচড়া করতে পারবা না, মসজিদে যাইতে পারবা না। তোমাকে মসজিদ থেকে ছুটি দিব, কিন্তু ঘরে নামাজ আদায় করা থেকে তোমার ছুটি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী বাবু সলাত একদিন তাকরা করতেছিলাম। এই ফতোয়া শামী তাকরা করতে করতে নামাজের অধ্যায় একদিন নামাজের আলোচনা করতে গিয়ে জামাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব কতটুকু এই তাকরা যখন করতেছিলাম, কিতাবের ভিতরে লেখা আপনি সমুদ্রের ভিতরে জাহাজ ডুবে গেছে, আপনি সমুদ্রের ভিতরে সাঁতার কাটতেছেন, সাঁতার কাটতে কাটতে আপনি হয়রান, আপনি কমজোর হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। মানুষ এক পর্যায়ে সাঁতার কাটতে কাটতে অনিচ্ছায় ডুবে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণ আপনি ডুব পারতে পারবেন, সাঁতার কাটতে পারবেন? তো কিতাবের ভিতরে লেখেন সমুদ্রের ভিতরে লঞ্চ ডুবে তুমি যদি মরার উপক্রম হয়ে যাও, তোমার পুরা দেহ পানির নিচে, শুধু কল্লাটা পানির উপরে, তারপরেও তোমাকে কিবলা ঠিক করে তোমার এই মাথা দিয়ে আল্লাহকে সিজদা করতে হবে, নামাজ আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলি নামাজের কেমন গুরুত্ব, মা বোনরা শুনেন। বাচ্চা পেটে প্রসব বেদনা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চার মাথাটা হালকা সামনে চলে আসছে, পুরাপুরি আসে নাই। অনেক সময় যাবৎ মাথা দেখা যায়, দেহ বের হয় না, বাচ্চা আসে না। এমন টাইমে মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন মসজিদের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়ে দিছে। বাচ্চা কিছু আসছে, বেশি আসে নাই। কিতাবের ভিতরে লেখেন ওযু বানাইয়া কষ্ট করে হামাগুড়ি দিয়ে তোমাকে যত কষ্টই হোক সামনের দিকে হাঁটুর উপরে বর করে এই কল্লার মাধ্যমে, মাথার মাধ্যমে তোমাকে নামাজ আদায় করতে হবে। ও মুসলমান, নামাজের গুরুত্ব কম না বেশি? এত সোজা না। খেলায় খেলায় নামাজ ছেড়ে দিতেছেন। যার নামাজ নাই তার ভিতরে ইসলাম নাই, তার ভিতরে ঈমান নাই। বলেন নাউযুবিল্লাহ। একজন হিন্দু, বৌদ্ধ আর মুসলমানের মধ্যে পার্থক্য একমাত্র নামাজ। যে নামাজ ছেড়ে দিছে সে বেঈমান হয়ে গেছে। এই জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুস, জীবনের উপর দেয়া পরীক্ষা। ও মুসলমান, সংক্ষিপ্তে বলি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একজন কাফেরের গোলাম ছিলেন। এ বেলাল একদিন ছাগল চড়াইতে ময়দানের ভিতরে ছাগল ভেড়া নিয়ে গেছেন, দুম্বা নিয়ে গেছে ছাগল চড়াইতে। হঠাৎ করে বেলালের কানে কালেমার আওয়াজ আসছে, কালেমার দাওয়াত দিছে। ও বেলাল,
শুনছে, বিস্তারিত বলার সময় নাই। বেলালকে অত্যাচার শুরু করে দিছে, উত্তপ্ত বালুর উপর শোয়াইছে, বালুর গরমে চামড়া গলে, চর্বি গলে বালু ভিজে যাইতেছে, বুকের উপরে পাথর দিয়ে চাপা দিছে, নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। এত নির্যাতন, শারীরিক নির্যাতন চালাচ্ছে, আর কাফেররা বলতেছে ঈমান ছাড়বি না জীবন দিবি। বেলাল ডাক দিয়ে বলেন, আরে কাফির গোষ্ঠী, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ধরনের কিছু বিপদ আপদ আমার জীবনে আসবে, জীবন আমরা বাজি রাখতে পারি, ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, 4-5 নম্বর পরীক্ষা, ওয়াসসামারাত। আল্লাহ বলেন, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমার পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে। 5 নম্বর পরীক্ষা, আম গাছে আম আসছে, কত সুন্দর সুস্বাদু আম, এই আমের ভিতরে পোকা দিয়ে দিছেন কে? ধৈর্য ধারণ করতে হবে কার নামে? ও মুসলমান, আল্লাহ বলেন তোমার ফসল আদির উপরে মাঝে মধ্যে আসমানি গজব আসবে, জমিনি গজব আসবে, সমস্ত বিপদে একজনের উপরে ধৈর্য ধারণ করতে হবে। তিনি কে? আল্লাহ বলেন, বান্দা ভয় দিয়ে পরীক্ষা করলাম, ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করলাম, তোমার সম্পদ নষ্ট করে পরীক্ষা করলাম, তোমার জীবনের উপরে অনেক আপদ বিপদ দিয়ে পরীক্ষা করলাম, ফলের উপরে পরীক্ষা করলাম, যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশির, হ্যাঁ নবী আপনার উম্মতদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, যারা এই পরীক্ষাগুলোতে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, তাদের জন্য সুসংবাদ, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, 56 নম্বর আয়াতের ভিতরে কিভাবে মানুষ বিপদ আসলে কোন দোয়া পড়তে হবে, আল্লাহকে কিভাবে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতেছেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমার বান্দারা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন তোমাদের কাছে আপদ বিপদ যত আছে, আপদ বিপদ থেকে যখন কোনো একটা বিপদ, কোনো একটা আপদ, কোনো একটা বালা মুসিবত, কোনো বড় ধরনের রোগ ব্যাধি যখন তোমার উপরে পৌঁছে যাবে, তখন তোমরা বিচলিত হইও না, আল্লাহর উপরে ধৈর্য ছেড়ে দিও না, সবাই মিলে একটা দোয়া বারবার পড়বা। এই দোয়া যদি পড়তে পারো, আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছেন, ক্বালু ইন্না লিল্লাহ, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমস্ত বিপদ আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বিপদ থেকে আমাদেরকে বাঁচান একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আর আলোচনা লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার জীবনে 5টা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, 5টা পরীক্ষায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। একটি হাদিস পাঠ করেছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। ও উম্মত, মুমিনের জন্য দুনিয়া জেলখানা, ও জান্নাতুল কাফির, আর বেঈমানের জন্য দুনিয়া হলো জান্নাত।
যারা কারাগারে গেছে, জেলখানায় গেছে, তাদের ইচ্ছামতো চলার স্বাধীনতা আছে, ইচ্ছামতো খাওয়ার স্বাধীনতা আছে, ইচ্ছামতো পোশাক পরিচ্ছদ পরার স্বাধীনতা আছে, কোনো স্বাধীনতা নাই। আল্লাহ বলেন, বান্দা দুনিয়া তোমার জন্য জেলখানা, কোনো দিক দিয়ে স্বাধীনতা নাই। প্রত্যেকটা কাজে একজনের বিধানকে মানতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর বিধিবিধান মোতাবেক চলার তৌফিক দান করুন, বলেন আমিন।